तुम कहाँ मैं यहाँ जान ढूंढता फिर रहा। হ্যাঁ বন্ধুরা, যেটা আবার রেসিপি নিয়ে আসলাম, কমন রেসিপি আলু পটলের তরকারি। এটা সব ঘরে ঘরেই হয়, তবু আমার কাছে সবসময় সব জিনিস নতুন। তো আলু পটলের তরকারি বানাবার জন্য কি করতে হবে, প্রথমে সর্ষের তেল গরম করতে হবে। সর্ষের তেল গরম করে আলুটা ভেজে তুলে নিলাম, তারপরে পটলটা ভেজে তুলে নিলাম। আমি পটলের আবার খোসা ছাড়াই না, খোসাগুলো ঘষে ঘষে খালি করে দিই। হ্যাঁ, তো আলু পটল ভাজা হয়ে গেল। এবার তার মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দেওয়ার পর তার মধ্যে দিলাম আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা দিলাম। দিয়ে ওটাকে কষিয়ে নিলাম। কষিয়ে নিতে তারপরে লঙ্কা দুটো কেটে রেখেছিলাম, ওটা একবারে চিড়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। দেওয়ার পর যখন হয়ে গেল তখন আলু পটলটাকে ছেড়ে দিলাম। আলু পটলটাকে ছেড়ে দেওয়ার পর তারপরে ভাবলাম একটু জল দিয়ে দিই, গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে ভাবলাম যে হয়ে গেছে। হঠাৎ মনে পড়লো ফ্রিজে একটা টক দই পড়ে আছে কতদিন ধরে, তো ভাবলাম যে এই সব তো নিজের আইডিয়াতে, তখন টক দইটা বার করে ওটাকে ফেটে নিলাম। ফেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তো দই দিলে একটু টক হবে, তাহলে একটু চিনি দিয়ে দিই, চিনি দিলাম আর নুন দিয়েছি। তাহলে রংটা দেখছি খুব একটা ভালো আসছে না, তাহলে কি করা যায়, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিই। তাই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে দেখলাম সবজিটা টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে, অসাধারণ আলু পটল, অসাধারণ। তাহলে আপনাদের দেখাচ্ছি আলু পটল। আর তার মধ্যে আমি বলে দিচ্ছি শুধু আলু পটল খাবো না, একটু ঢ্যাঁড়স ভেজে নিই। ঢ্যাঁড়স সিম্পল তেলের মধ্যে ঢ্যাঁড়সগুলো কেটে দিয়ে ছেড়ে দিলাম। মানে কি, একদম তেল কম, একদম মানে 2 চামচ তেল আর ঢ্যাঁড়স, 250 মতো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল। এবার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল। ঢ্যাঁড়স ভাজা কিন্তু একটা ভাব মানে বুঝতে হবে যে ঢ্যাঁড়স একদম নরম হয়ে গেলে ওটা অত ভালো লাগে না। ঢ্যাঁড়সকে একটু শক্ত রাখতে হবে যেন ঢ্যাঁড়সের গন্ধটা আসে। তাহলে এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজা। তারপরে বললাম জানি এই যে লাল শাকটা এনে রেখেছি, এটা কি হবে, তো লাল শাকটা তৈরি করলাম। তো লাল শাকটাকে ধুতে হয়, অনেক কষ্ট করে ধুতে হয়। গোড়াগুলো কেটে ভালো করে ধুলাম। ধোয়ার পরে ওটাকে কাটলাম। কাটার পরে একটু 4 কোয়া রসুন কুচি কুচি করে কাটলাম। এইবার সর্ষের তেল গরম হলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর ওই রসুন কুচোটা দিলাম। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকটা ছেড়ে দিলাম। শাকটা ছেড়ে একটু নুন টুন দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিইনি কিন্তু। এবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ওটার মধ্যে জল উঠলো। এবার ওটাকে ঢাকাটা তুলে দিলাম। এবার অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করলাম। ভাজা করতাম, ওই লাল শাকটা অসাধারণ হলো। তো এই হচ্ছে, আমি সবকটা টেস্ট করেছি, খুবই ভালো হয়েছে। তা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে লাল শাক, ওকে। এই দেখুন, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, ওকে। আর এইটা হচ্ছে সেই তরকারি, সেই আলু পটলের তরকারি, আলু পটল। তো এইভাবেই রেসিপি করে ফেললাম, অসাধারণ রেসিপি হয়েছে। যাই হোক, সবাই তো এই রেসিপি করে, সবাই জানে, বাড়ির ঘরে ঘরে এই রেসিপি হয়। তো মস্তি সে বিতাইয়ে। রোজ তো পরব হয়, মানুষ খুব ভীতু, তাই পরব করে। আবার পরব মানে পর্ব মানে এই উৎসব। মানুষ খুব ভয় পায়, তাই ভগবানকে ডাকে, হে ভগবান আমার এটা করে দাও, হে ভগবান আমার এটা, হে আল্লাহ हमारा ये कर दो, হে जीसस क्राइस्ट मेरा ये कर दो। এই সব জায়গায় এই ভয়ে করে। তারপরে আমি একটা জানি যে উৎসব হচ্ছে বিলাসিতা মাত্র। গরিব মানুষের বা পয়সাওয়ালা হোক বা যার হোক, একটাই জিনিস আছে, সেটা হচ্ছে পেট। পেটের জ্বালা যদি না মেটে তাহলে কোনো উৎসব হতে পারে না। পেটই হচ্ছে সবচেয়ে বড় ভগবান। আমি কিন্তু এই পেটকেই বিশ্বাস করি। পেটের এই অন্ন কিছুই হবে না। ধন্য। আচ্ছা, अलविदा दोस्तों।